নমস্কার বন্ধুরা, সোনু রান্নাঘরে আবার সকলকে স্বাগত। আপনারা সকলে আসুন, আমার রেসিপিটা একটু দেখুন। একটা নতুন দারুণ বাঙালির খুব প্রিয় রেসিপি আমি আজকে বানাচ্ছি। অনেক দিন পর আনলাম, তোর আর ভাল লাগছে না, অনেক গরম চলেছে, আমাবুঝি চলেছে, তাই আর ভাল লাগছে না। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু অন্য ধরনের ভাবে, একটু অন্যরকমভাবে রান্না করব। আর লঙ্কা বাটা, তেল সব দিয়ে ভালো করে মেখে, আবার একটু কাঁচা লঙ্কা বাটা, মানে এটা পাকা কাঁচা লঙ্কা, সেটা সকলেই জানে, আমি রেসিপিতে বলি, দিয়ে এইটা লঙ্কা বাটা, আদা বাটা আগে দিয়েছিলাম, এটা লঙ্কা বাটা, একটু স্লাইট ভিনিগার দিলাম, একদম অল্প, কেন এতে আমি টক দই দিচ্ছি না। এমনি মাংস, খাসির মাংস জানেন একটু সময় লাগে, ওই জন্য একটু স্লাইট ভিনিগার দিয়ে দিলাম। ভালো করে মেখে নেবো চটকে চটকে। আমার মা বলতো মাখাতেই অর্ধেক রান্না হয়ে যায়, ওই জন্য আমি খুব ভালো করে মাংসটা আমি মেখে নিই। কড়াইতে মশলা দিয়ে আমি করি না। কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছিলাম, তারপরে আমি পাত্রটা পাল্টে নিয়ে একটা বড় গামলায় নিয়ে নিচ্ছি, ওর মধ্যে নুন দিলাম। আধা ঘন্টা খানিক আমি রেস্টে রেখেছিলাম। তারপরে নুন, পেঁয়াজ আর রসুন একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাখাটা হয়ে গেল, এটাও আমি রেস্টে রাখবো। এখন আমি আলুটা ভেজে নিই। সর্ষের তেলেই আমি আলুটা ভাজবো। নুন দিলাম, হলুদ দিলাম, তেলটা গরম হয়ে যাওয়ার পর তারপরে আলুগুলো আমি কেটে নিয়েছি ডুমো করে, এবার ভেজে নিচ্ছি। খুব ভালো করে আলুটা ভেজে নেব। বন্ধুরা, আমি খাসির মাংসর রেসিপিটা আপনাদের ধারে তুলে ধরছি। আমি নিজেও খেয়েছি রান্না করে, তাই আপনাদের ধারে তুলে ধরছি। এমনি কিচ্ছু নতুনত্ব না, তবুও একটু অন্যরকম স্টাইলে রান্না করছি আমি। জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, একটু স্লাইট চিনিটা দিলাম কেন বলেন তো, তেলের মধ্যে কালারটা হবে মাংসের। এবার ওগুলো ভেজে নেড়ে চেড়ে নিয়ে তারপর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। একটা ছোট্ট টমেটো টুকরো পড়ে গেল, পাশে ছিল টমেটো, তাই জন্য কাটা। একটু ভালো করে ভেজে নেবো পেঁয়াজটা, হালকা বেশি ভাজবেন না। আর একটু রসুন দিয়ে দিলাম। রসুনটা আমি ওই মাখার সময়ও দিয়েছি, আবার এখানেও দিই। রসুনটা দিলে সেন্টটা ভালো হয়। একটু টমেটো দিয়ে দিলাম, নেড়ে চেড়ে এবার মাংসটা আমি দিয়ে দিচ্ছি। মাংসটা মেখে না কখনোই সঙ্গে সঙ্গে রান্না করবেন না। আধা ঘন্টা খানিক, 1 ঘন্টা রাখলে তো ভালোই, আধা ঘন্টা খানিক একটু রেস্টে রাখবেন। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবো। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একটু ঢাকা দিয়ে দিয়ে আমি কষাচ্ছি, আঁচ কমিয়ে রেখে ঢাকা দিয়ে দিয়ে। খাসির মাংস, অন্তত খাসির মাংস যদি রান্না করেন, সে রান্নার স্বাদ আলাদা হয়। মাংস সিদ্ধ হতেও বেশি সময় লাগে না, খুব খুব দারুণ হয়। দেখুন, আমি ঢাকা দিয়ে দিয়ে আঁচ কমিয়ে কমিয়ে, প্রচুর সময় লাগে আমার খাসির মাংস রান্না করতে, প্রচুর সময় লাগে। ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নিয়ে এরপর আলুগুলো দেবো। এখনই আমি আলু দেবো না, একটু ভালো করে কষিয়ে নিই, এরপর আলুগুলো দিয়ে দিলাম। তেল ছেড়ে যাবে, দেখবেন খুন্তি গায়ে যেই তেল ছেড়ে যাবে, মাংস দিয়ে তেল বেরিয়ে যাবে, তখন আলুগুলো দেবেন। ভালো করে আলুগুলো কষিয়ে নেবো মাংসের সাথে, বেশি খুব একটা কষাবো না, নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবো। তারপরে প্রেশার কুকারে আমি দিয়ে দেবো। কুকারে একটা সিটি মারবো। সব মাংসগুলো কুকারে দিয়ে তারপরে গরম জল দেবো, ঢেলে নিচ্ছি সব। এবার কড়াইটা ধুয়ে গরম জল দিয়ে দেবো। সিটি না মারলে হবে না, লেট হয়ে যাচ্ছে। বন্ধুরা, ঘড়ির কাঁটা তো ঘুরছে, ঘড়ির কাঁটা তো আর বসে নেই আমার জন্য, তার জন্য একটু তাড়াতাড়ি আছে। নাহলে আমি কুকারে না করে আমি কড়াইতেই করে নিতাম, কেন মাংসটা মোটামুটি সিদ্ধ হয়েই গেছে। ঢাকনিটা দিয়েছি। বন্ধুরা, একটু এক হাতে ফোন তো, ভীষণ অসুবিধা হচ্ছে আমার। গ্যাসে বসিয়ে দিই, বেশি না, একটা সিটি মারবো। দেখুন, সিটি হয়ে গেছে, ওটা দেখালাম না, ঠান্ডাও হয়ে গেছে। এবার কুকারটা খুলে নিয়েছি। কি সুন্দর কালারটা হয়েছে না, দারুণ হয়েছে। তেলগুলো উপরে ভেসে উঠেছে, কিন্তু এই তেলগুলো না, ঠিক আমি তেল বেশি দিইনি মাংসে, কিন্তু তবুও তেল তেল পুরো। আলুগুলো সাইড করে নিলাম, নিয়ে ওই মাংসের যে কষিয়েছি কড়াইতেই ঢেলে নিয়ে ফুটিয়ে একটু আলুগুলো ফুটিয়ে নেব। কুকারে যতই ফুটাই না কেন, একটু আলগা ফুটাতে হয়, আমি ফুটিয়ে নিই। এবার ফুটে উঠলে একটু গরম মশলা দিয়ে দেবো।
বন্ধুরা, নতুন বন্ধুদের বলি, আমার রিলটা দেখুন, ভিডিওটা রেসিপিটা দেখে যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন। আর পুরনো বন্ধু যারা আমার সাথে আছে, পাশে আছে, কমেন্ট করে, শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব করছে, তাদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ, বুক ভরা ভালোবাসা। আজকে আমার মটনের রেসিপিটা দেখে যদি ভালো লাগে একটু কমেন্ট করে বলেন কেমন লেগেছে। হয়ে গেল, একটু গরম মশলা দেওয়ার পর ঢাকা দিয়ে গেছিলাম, তারপরে এখন বেড়ে নিই, সব বাটি বাটি করে বেড়ে নিয়ে তারপরে পরিষ্কার করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া। আচ্ছা বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই বলবেন, কিন্তু নতুন বন্ধু বলুন চাই পুরনো বন্ধু বলুন, সবাই একটু কমেন্টে জানাবেন আমার মটনের রেসিপিটা কেমন হয়েছে। মটনের রেসিপিটা দেখার জন্য, সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।